আজকের দুপুরে খাবারের জন্য যা যা রান্না করব, এখানে নিয়েছি রুই মাছ আর লাউ শাক। তো লাউ শাকটা আমি কেটে পরিষ্কার করে নিয়েছি, ডাঁটা এবং শাক আলাদা আলাদা করে রেখেছি। ডাঁটার সঙ্গে দুটো আলু কেটে দিয়েছি। প্রথমে আমি মাছটা রান্না করব, সেজন্য কড়াইয়ে তেল দিয়ে দিচ্ছি। তেল দিয়ে মাছটা আমি ভেজে নিব হলুদ লবণ মাখিয়ে। রুই মাছ এভাবে রান্না করে খেয়ে দেখবেন, খেতে ভালো লাগবে। এটা বড় সাইজের একটা রুই মাছ ছিল। রুই মাছের পিঠের মাছগুলো আমি নিয়েছি শুধু, যে কয়জন মানুষ আমরা সেই হিসাব করে নিয়েছি। তো এক পাশ মাছ ভাজা হয়ে গিয়েছে, উল্টে দিচ্ছি, সাবধানে উল্টে দিচ্ছি যাতে ভেঙে না যায়। মাছ ভাজা হয়ে গিয়েছে, এবারে আমি নামিয়ে নিচ্ছি। এবার মাছ ভাজা তেলের মধ্যেই আমি দিয়ে দিব 1 চিমটে জিরে আর একটা তেজপাতা। আর আজকের রান্নাটা সম্পূর্ণ বাটা মশলায় করব, শিলপাটায় বাটা মশলা। দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা, আদা বাটা, রসুন বাটা, লাল মরিচ বাটা, জিরে বাটা, হলুদের গুঁড়ো। এবার মশলাটা আমি ভালো মতো কষিয়ে নিব সামান্য একটু পানি দিয়ে। মশলাটা ভালো মতো না কষালে কাঁচা মশলার গন্ধ থেকে যাবে, খেতে ভালো লাগবে না। সেজন্য মশলাটা কষানো জরুরি। যারা আমার এই রান্নার ভিডিওগুলো দেখেন, যদি ভিডিওগুলো ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। এবার দিয়ে দিব স্বাদ মতো লবণ। লবণ দিয়ে ভালো করে নেড়ে দিচ্ছি। মশলাটা কষানো হয়ে গিয়েছে, এবারে পানি দিয়ে দিচ্ছি। পানিটা ফুটে উঠলে পরে মাছগুলো আমি দিয়ে দিব, সেজন্যই ঢেকে দিচ্ছি তাড়াতাড়ি যাতে ফুটে ওঠে। ঢাকনা খুলে দিলাম, পানিটা ফুটে উঠেছে। এবার ভেজে রাখা মাছের টুকরোগুলো আমি একে একে দিয়ে দিচ্ছি। এবারে ঢেকে দিব। কিছুক্ষণ পরে ঢাকনা খুলে মাছের পিসগুলো উল্টে দিব। মাছের পিসগুলো উল্টে দিচ্ছি, আবারও ঢেকে দিব। ঝোলটা যখন গাঢ় হয়ে আসবে তখন নামিয়ে নিব। ধনিয়া পাতা কুচি দিয়ে নামিয়ে নিচ্ছি। আপনারা চাইলে ভেজে রাখা জিরের গুঁড়ো দিয়ে নামিয়ে নিতে পারেন। রুই মাছ রান্না হয়ে গিয়েছে। এবারে লাউ শাক রান্না করব অল্প তেল মশলা দিয়ে এবং মাছ ছাড়া একদম মৎস্যবিহীন লাউ শাক ঝোল। তো সেজন্য কড়াইয়ে তেল দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা, রসুন বাটা, আদা বাটা, সামান্য একটু লাল মরিচ বাটা, হলুদের গুঁড়ো। এবার মশলাটা আমি ভালো করে কষিয়ে নিচ্ছি। লাউ শাক এভাবে ঝোল ঝোল রান্না করে খেলে পুষ্টিগুণটা অটুট থাকে আর খেতেও ভালো লাগে। সামান্য একটু পানি দিয়ে আবারও মশলাটা কষিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি 3-4টে কাঁচা মরিচ। যারা ঝাল বেশি খেতে চান সেক্ষেত্রে কাঁচা মরিচের পরিমাণটা একটু বেশি দিতে পারেন আপনাদের স্বাদ অনুযায়ী। মশলাটা কষানো হয়ে গিয়েছে, এবার লাউ শাকের ডাঁটা এবং আলু আলাদা করে রেখেছিলাম সেটা আমি আগে দিয়ে দিব, কারণ ডাঁটাটা সিদ্ধ হতে একটু সময় লাগবে শাকের তুলনায়। সেজন্য ডাঁটাটা আগে দিয়ে দিয়েছি, দিয়ে ভালো করে নেড়ে দিচ্ছি। এবার ঢেকে দিব। কিছুক্ষণ পরে ঢাকনা খুলে আবারও নেড়ে দিব, আবারও ঢেকে দিব। ডাঁটাটা যখন কিছুটা সিদ্ধ হয়ে যাবে তখন আমি লাউ শাক দিয়ে দিব। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। লবণ দিয়ে ঢেকে দিচ্ছি। যদি মনে হয় বেশি শুকনা শুকনা ভাব সেক্ষেত্রে একটু পানি দেওয়া যেতে পারে, যেহেতু ঝোল ঝোল রেসিপি হবে। তো ডাঁটাটা কিছুটা সিদ্ধ হয়ে গিয়েছে, এবার লাউ শাকটা দিয়ে দিচ্ছি। লাউ শাকটা দিয়ে একটু নেড়ে দিচ্ছি।
এবার ঢেকে দিব সিদ্ধ হওয়ার জন্য। কিছুক্ষণ পরে ঢাকনা খুলে আবারও নেড়ে দিচ্ছি। লাউ শাকটা সিদ্ধ হওয়া পর্যন্ত রান্না করব। আবারও ঢেকে দিলাম। লাউ শাক সিদ্ধ হয়ে গিয়েছে। এবার নামিয়ে নিচ্ছি। এবারে ফোড়ন দিয়ে দেব একটু। এভাবে একটু রাঁধুনি ফোড়ন দিলে লাউ শাকের স্বাদটা কিন্তু আরও ভালো হয়। তো কড়াইয়ে সামান্য একটু তেল দিয়ে দিচ্ছি। দিয়ে দিলাম একটা শুকনো মরিচ আর দিয়ে দিচ্ছি রাঁধুনি। রাঁধুনিটা হাতের মধ্যে একটু ডলে দিয়ে দিব গরম তেলের মধ্যে। যখন রাঁধুনিটা ভাজা হবে, সুন্দর একটা গন্ধ বের হবে, তখন লাউয়ের তরকারিটা আমি এর মধ্যে ঢেলে দিব। ঢেলে ঢেকে দিব যাতে গন্ধটা ছড়িয়ে না যায়। আমি শাকটা ঢেলে দিচ্ছি এবং সাথে সাথেই ঢেকে দিলাম। মিনিট 5 পরে ঢাকনা খুলে নেড়ে দিব। ভালো করে নেড়ে দিব যাতে সুন্দর করে মিশে যায়। রান্না হয়ে গিয়েছে। এবারে আমি নামিয়ে নিচ্ছি। রান্না করলাম রুই মাছ ভুনা আর লাউ শাক মৎস্যবিহীন ঝোল ঝোল রান্নার রেসিপি। কেমন লাগলো আজকের রান্না দুটো রেসিপি অবশ্যই জানাবেন। ধন্যবাদ সবাইকে সাথে থাকবার জন্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।